মাপ করছি এডিএসডির সামাপ তিনটে লেভেলে আছে। প্রথম লেভেলটা হচ্ছে 3 থেকে 10 বছর প্রাইমারি লেভেল। সেকেন্ড লেভেল হচ্ছে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক লেভেলে, যেটা হচ্ছে অ্যাভারেজ শুরু হয় 11 বছর থেকে 18 বছর। থার্ড লেভেল হচ্ছে 19 বছর থেকে আপ টু যত বয়স অব্দি যাচ্ছে সেটা হচ্ছে থার্ড লেভেল, মানে কলেজ লাইফ বা ইটসেট্রা। এই তিনটে লেভেলেই একই জিনিস তিনটেতে দেখা যায়। প্রথম লেভেলের ক্ষেত্রে অতি সক্রিয়তা ভূমিকাটা, অর্থাৎ অমনোযোগিতা, তার সঙ্গে অন্য মনস্কতা তো আছেই, তারপর একটা রাগ তৈরি হওয়া, তারপর সে আবেগ প্রবণতা হয়ে যাওয়া, তার সঙ্গে কিছুটা ফ্রাস্ট্রেশন এসে যাচ্ছে, কথা শুনছে না, এইগুলো কিন্তু ফার্স্ট লেভেলেও থাকবে, অর্থাৎ প্রাইমারি লেভেলেও থাকবে। সেকেন্ড লেভেলেও তার পরিমাণটা একটু হয়তো কমতে পারে, কিন্তু থার্ড লেভেল যখন তারা কলেজ লেভেলে আসে তখন কিন্তু আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায় এটাতে, কারণ তখন কিন্তু তারা একটা জগৎ তৈরি করে নেয় এবং সেই জগতের মধ্যে কিন্তু কাউকে ঢুকতে দেয় না। সেই ঢুকতে নেওয়া দেওয়ার জন্য তারা তখন বাড়ির পরিবেশের সঙ্গে একটা কিন্তু ক্রসিংয়ে এসে যায় যে আমার স্বাধীনতার কেউ হস্তক্ষেপ করবে না। তখন কিন্তু তারা আরও বেশি কী করে, একে অপরকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মানে হয়তো যারা গার্লফ্রেন্ড বয়েজ আছে তারা একটা গার্লফ্রেন্ড, বা যারা মেয়েরা আছে তারা একটা বয়ফ্রেন্ড, এরও ধরনের একটা কাউকে একটা সঙ্গী বেছে নেয় এবং পরবর্তীকালে সেখান থেকে কিন্তু একটা বাজে জায়গায় হতে পারে বা বাজে জায়গায় পরিবর্তন হয়ে যেতে পারে, বা তাদের মধ্যখানে হতে দেখা গেল পড়াশোনা ছেড়ে দিয়ে তারা অন্যরকম কাজে ব্যস্ত। অর্থাৎ এইগুলো কিন্তু সেই প্রাইমারি লেভেল থেকেই তৈরি হচ্ছে এবং সেই প্রাইমারি লেভেলটাকে যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে অনেক বেশি আমাদের ব্যাপারটা ইজি হয়ে যাবে। ছোট্ট করে এডিএসডি সম্বন্ধে বোঝাতে পারলাম, কারণ এর সম্বন্ধে আরও অনেক বিস্তার আছে, অনেক কিছু ওপেন করা আছে, কিন্তু এত কিছু বোঝার দরকার নেই। জাস্ট আমাকে বুঝতে হবে যে আমাকে কোন জায়গাটা ঠিক করতে হবে। যেমন